নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজ মহালয়া, উঠেছি ভোর 4টার সময়। আর এই যে দেখুন আকাশটা কীরকম, আর ওই যে দূরে আলো জ্বলছে, ওখানে আমাদের মন্দির আছে। আজকে কালী পুজো, তাই ভোরবেলায় ওখানে পুজোর এবং ঢাকের আওয়াজ পাওয়া যাচ্ছে। আস্তে আস্তে বেলা গড়াচ্ছে আর মায়ের আগমনও হয়ে গেল। আর আজকে মহালয়ার শুভ দিনে প্রত্যেক বাঙালি বাড়িতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়ার পাঠ শুনতে শুনতেই আজকের দিনটা শুরু হয়। তো এই তো আমাদেরও সেভাবেই শুরু হয়েছে। আজকে অনেকটা ভোর ভোর উঠেছি। চারপাশটা দেখুন লালে লাল হয়ে আছে, কারণ মা আসছেন। মায়ের আগমনের জন্য আকাশটা দেখুন একদম মনে হচ্ছে যেন মাকে স্বাগত জানাচ্ছে। সকালবেলায় মহালয়া দেখে তারপর সারাদিন কাটার পর বিকালে ঠিক করেছি একটু যাব বাজারে। তো সেজন্যই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের একটা ছোট্ট পুজো শপিংয়ের ব্লগ। এর আগে পুজোর বাজার কিছু হয়েছে, সেগুলো আপনাদেরকে দেখানো হয়নি, কারণ সেরকম পরিস্থিতি থাকেনি। তো আজকে একটা ছোট ব্লগ শেয়ার করব। কিছু কিছু কেনাকাটি এখনও বাকি আছে, তো সেটাই আজকে করতে যাব, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখুন এভাবে রেডি হয়েছি। আজকে মেনলি ছেলেদের জামা কাপড় কেনার বাকি আছে, আর আমিও কিছু কিনবো দেখে টেকে নিলে। আর ওইদিকে সন্ধেবেলায় আমার হাজব্যান্ড বানিয়ে নিয়ে এসছে ইভিনিংয়ের কিছু খাবার। কোনো দিনও রান্নাঘরে যায় না, কিছু বানাতেও পারে না, তবুও এটাই যে বানিয়ে এনেছে এটাই অনেক বড় ব্যাপার। তো যাই হোক, টিফিনটা করে একটু খাইয়ে দাইয়ে নিয়ে তারপর চলে এসেছে আমাকে নিয়ে বাজার করতে। তো সবার প্রথমে ওদের কিছু জিনিসপত্র কিনে নিয়েছি। তখন ও একটু ব্যস্ত ছিল, তার জন্য অত মোবাইল ধরা হয়নি। আর এই টাইমে আমি একটু কেনাকাটি করছি, তো তার জন্য ও এখানে মোবাইলটা ধরে দিয়েছে। তাই একটু আপনাদের জন্য তুলতে পেরেছি, কারণ আমি পছন্দ করব না মোবাইলে শ্যুট করব, তো সেজন্যই হয়ে ওঠে না। আর আগেও কিছু কেনাকাটি করেছি, শাড়ি টাড়ি কেনা হয়ে গেছে, আর যেটুকু বাকি আছে সেটুকু এবার করে ফেলবো। বেশ কয়েকটা শপে ঘুরে ঘুরে কিনে নিয়েছি বেশ কয়েকটি কুর্তি, এবং আমার হাজব্যান্ডের জন্য কয়েকটা শার্ট, টি শার্ট, ফুল শার্ট, প্যান্ট এসব। এছাড়াও যাদের যাদেরকে দেওয়ার জন্য আছে, তো সেই সমস্ত কিছুই কিনে নিয়েছি। আর এখন এসছি এই শপটাতে। তো এখানে ভালো করে পছন্দ করে নিচ্ছি, দেখছি, কিন্তু এত বড়, আর যেহেতু আমি হাইটে খুব একটা লম্বা নই, সেজন্য আমাকে অনেকটা অল্টারেশন করতে হয়। তার জন্য আমি খুঁজছি একটু ফিটিংস মতো, যেখানে আমাকে একটু কম খাটতে হবে। তো এখানে ট্রায়াল রুমে চলে এসেছি, কয়েকটা জিনিস পিক করেছি ওখান থেকে। তারপর পছন্দ হয়ে যাওয়ার পর এখানে একটু পছন্দ করে দেখে নিলাম, তারপর যেটা পছন্দ হয়েছে তুলে নিয়েছি। আর এই যে দেখুন ওই শপটা থেকে বেরিয়ে আবার যাব অন্য একটা জায়গায়। তো এই করতে করতে ঘুরে ফিরে বেশ আনন্দ করে দুজনে মিলে জমিয়ে গল্প করতে করতে পুজোর শপিং আমরা করে ফেললাম। টুকটুক করে পুজোর দিন তো চলেই এসেছে, আর আমারও পুজোর শপিং করতে করতে একদম পুজোর দোরগোড়ায় চলে এসেছি। কেনাকাটি করার পর একটু খাওয়া দাওয়া করেছি, তারপর আবার একটু শপিং করেছি, আর তারপর এই যে ঝুড়ি ঝুড়ি শপিং করে নিয়ে চললাম এবার বাড়ি। এবছর দুর্গাপুজোয় কী কী কেনাকাটি করলাম সমস্ত কিছুই দেখাবো আরও একটা পরের ব্লগে। তো অবশ্যই দেখতে থাকবেন পরের ব্লগগুলো। শেয়ার করব ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে, যে কী কী কেনাকাটি করেছি সবার জন্য। আর বেশিরভাগটাই জানেন তো দেওয়া হয়ে গেছে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আর তার জন্য যাদের যাদেরকে দেওয়ার থাকে তাদের কাছে পাঠিয়ে দিয়েছি, নাহলে সময় মতো সবাই তৈরি করতে পারবে না। তো সেজন্যই আমার কাছে যেগুলো আছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আমরা এখন বাজার টাজার করে নিয়েছি, আর এখানেও কেনাকাটির ওপর পেয়ে গেছি একটা উপহার। ওখানে পেয়েছি একটা ক্যাসারোলের সেট। তো এর পরের দিন আবার আমরা একটু এসেছিলাম, কারণ এখানে একটা চেঞ্জেসের ব্যাপার ছিল। আর তারপরে একটা সেদিনকে খুব দেরি হয়ে যাওয়াতে আর শানুর কিছু জিনিস বাকি ছিল, সেটা কেনা হয়নি। তার জন্য এখানে এসেছি একটা চেঞ্জ করতে, আর শানুর জন্য কিছু প্যান্ট কিনতে। তো এখানে কেনাকাটি করে নিয়েছি, আর তারপর আমাদের পুজো শপিং শেষ হয়ে গেছে। আশা করি আপনাদেরও পুজো শপিং শেষ হয়ে গেছে। সবাই নিশ্চয়ই নিজের পছন্দের জিনিসগুলো বাজার থেকে তুলে নিয়েছেন, আর এখন সব কিছু রেডিও করে নিয়েছেন ঠাকুর দেখার জন্য। তো আমার কেনা হয়ে গেল। এরপর দেখা হচ্ছে পরের ব্লগে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে যাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।